কারণ ব্রাহ্মণকে অসম্মান করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। একজন বৈষ্ণবকে অসম্মান করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আর ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো ভাগ থাকে না, প্রভেদ থাকে না। যদি প্রকৃত একজন ব্রাহ্মণ হয় আর প্রকৃত একজন বৈষ্ণব হয়, এ দুয়ের মধ্যে কোনো হিংসা থাকে না। এজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন অনেকে না বুঝে ভুল ভিতরে ভুল ভাবনাটা নিয়ে আমার প্রতি অনেক সময় একটু কষ্ট পেয়ে থাকে। আমি ওদিকে যাবার চাই না, তথাপিও গৌরাঙ্গ লীলা বলতে গেলে অনেক সময় ঝড়, গাছ যেটা বড় ঝড় তো সেটাই লাগে। সনাতন ধর্মের আগে যাজন যজন এগুলো কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেই ছিল, নাকি? এটা তো আর অস্বীকার করতে পারবেন না, নাকি মা? তাহলে এই জন্য ঝড়টা ওখানেই লাগে। এখনো বর্তমান এই কলির পাবন অবতারী গৌরহরিকে অনেকেই মেনে নিতে পারছে না, অনেকেই পারছে না, এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে সহ্য করে নিতেও পারছে না। কিন্তু সমাজে যারা গুরুগিরি, যারা যাহাই করুক, একটিবার কি ভেবে দেখেছে কলির পাবন অবতারী আমাদের আগে যুগ সন্ধিক্ষণে যুগ বিশেষজ্ঞ হতে হবে এবং যুগের সমন্বয়ে আলোচনা করতে হবে। এটা কোন যুগ? দেশ কাল পাত্র। আমাদের দেশ কাল পাত্র বিবেচনা করে আলোচনা না করলে খাবে না। কৃষ্ণ বলে শুধু কাঁদলেই কাজ হবে না, গৌর বলে কাঁদলে কি আর গৌর পাবি? কাঁদলেই গৌর পাওয়া যায় না। গৌরের স্বরূপ জেনে ডাকলে পরে গৌরকে তুই দেখতে পাবি। গৌর বলে কাঁদলেই কি আর গৌর পাবি? গৌরের স্বরূপ জানতে হবে। গৌরের স্বরূপ কি? এই গৌরের স্বরূপকে, এই স্বরূপ তত্ত্বটাকে অবলোকন করার নিমিত্তে আমরা যদি জীবনে ভজনের দিকে না এগোতে পারি, তাহলে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা চলে যাবে। একটিবার অনুভূতির জগতে আমার দুঃখ, আমার যন্ত্রণা শুধু আমার নয়, হাজার হাজার হৃদয়ের এত যন্ত্রণা, তীব্র যন্ত্রণা আমরা মনুষ্য